হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকের ব্লগটা হতে যাচ্ছে খুবই ছোট। এটা বেসিক্যালি একটা বেবিজ ডে আউট। তো আমরা সারাদিন বেবিকে নিয়ে কোথায় কোথায় গিয়েছিলাম এটা নিয়ে আমাদের আজকের ভিডিওটা। তো সবার প্রথমে আমাদের দিনটা শুরু হয় আমাদের এই ছোট্ট বাবুটার ডক্টরের অ্যাপয়েন্টমেন্টে এসে। সো বেসিক্যালি এই ছোট্ট মনিটার প্রত্যেক 3 মাস পর পর অ্যাপয়েন্টমেন্ট থাকে, আর ওর 3 মাস পূরণ হওয়ার পর আমরা ওকে নিয়ে ডক্টরের কাছে এসেছিলাম। আর আমরা এখন অপেক্ষা করতেছিলাম কখন আমাদেরকে ডাকবে। কানাডায় হেলথ কেয়ার সিস্টেমের অবস্থা যে এত বাজে, এটা আসলে কি বলবো, নতুন করে বলার কিচ্ছু নাই। ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট শেষে আমরা চলে আসছিলাম একটা ক্যাফেতে, আর ক্যাফেতে এসেই দেখি এখানে ক্রিসমাসের ডেকোরেশন এখনও ছিল। এত কিউট লাগতেছিল। এরা আসলে ক্রিসমাসের ডেকোরেশন আই গেস পুরো উইন্টার পর্যন্তই রাখে, কারণ ক্রিসমাস কিন্তু অনেক আগেই পার হয়ে গেলেও ডেকোরেশন দেখতে পাচ্ছেন এখনও মনে হচ্ছে যে আমরা ক্রিসমাসের ওই সিজনটাতেই আছি। তবে এখানে উইন্টার সিজনটাকে পুরাটাই আই গেস ক্রিসমাস সিজনই বলে। খুব সুন্দর একটা ক্যাফে ছিল, অনেক সুন্দর করে ক্রিসমাসের এই ডেকোরেশনগুলো এখনও ছিল, বাট ক্যাফেতে খুব একটা মানুষ ছিল না। আমরা ক্যাফেতে বাবুকে নিয়ে এভাবে বসেছিলাম। বাবু তো আমাদের ওপর খুব রাগ, ওর আবার বাহিরে আসতে একদম ভালো লাগে না, কিন্তু আসলে কিছু করার নাই। আমার কিন্তু বেবিকে নিয়ে বাহিরে ঘুরতে খুবই ভালো লাগে। আর বাহিরের দেশে এরকম ক্যাফেতে এসে আমার কফি খাইতেও খুব ভালো লাগে। এটা কাইন্ড অফ এখানকার একটা ট্রেডিশন। তারপরে অ্যাজ অলওয়েজ আমরা বাবুকে নিয়ে বাহিরে আসবো, মানে আমরা বাহিরে বের হব আর আমরা গ্রোসারিতে আসবো না, এটা কোয়াইট ইম্পসিবল। কারণ আসলে আমরা এত বেশি গ্রোসারিতে আসি যে আসলে বাহিরে বের হলে আমরা গ্রোসারিতে ঢুকেই পড়ি। মানে আমরা মান্থলি শপিংটা যদি বলি গ্রোসারির একবারে কিনতে পারি না। অনেকে এখানে আছে যারা আসলে একবারে গ্রোসারি করে ফেলে অনেক দিনের, কিন্তু আমরা এরকম মানুষ না। আমরা 1 মাসে মিনিমাম কতবার যে গ্রোসারিতে যাই কি বলবো। বাবুও কিন্তু খুব এনজয় করে যখন এরকম কার্টে করে নিয়ে ওকে আমরা ঘোরাই আশেপাশে। ওরও একটু বের হওয়া হয়, বাট যদিও বাহিরে খুব একটা বের হতে মনে হয় না খুব একটা পছন্দ করে। এইভাবেই আমাদের বাবুনিকে আমরা ওয়ালমার্টের ভেতরে ঘোরাচ্ছিলাম ওর ডে আউট হিসেবে। সত্যি কথা বলতে যদিও গ্রোসারির জন্য ওয়ালমার্ট আমার খুব একটা পছন্দ না, কিন্তু এই ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আর ওই যে ক্যাফেতে গিয়েছিলাম সেখান থেকে ওয়ালমার্টটা একটু কাছে হয়, আমরা আসলে গ্রোসারিতে ওয়ালমার্টের কাছাকাছি চলে আসছি, মানে যেটা কাছাকাছি ছিল আর কি। তো এইরকম এত বড় একটা লাইন ছিল আমাদের। এটা মূলত কাস্টমার সার্ভিসের একটা লাইন, যেখান থেকে মানুষ খাবার বা অন্য কিছু যা নিয়েছিল সেগুলা রিটার্ন করতে ইউজুয়ালি দাঁড়ায় আছে, কিন্তু আমরা দাঁড়াইছিলাম এখানে বেবির দুধ কেনার জন্য। সো বেসিক্যালি ফর্মুলা ওরা কোনো কেসের ভেতরে রাখে, আর ওই কেস থেকে আমরা হাত দিয়ে বের করে নিতে পারি না। বেবি প্রোডাক্টে ওরা এতটাই সিরিয়াস, ওটার জন্য আবার এদের এমপ্লয়িরা দাঁড়ায় থাকে, মানে হাইজিনটা খুব মেনটেন করে এরা। তারপরে আমাদের একটা বাসায় দাওয়াত ছিল, এখানে আমরা বাবুকে নিয়ে চলে গিয়েছিলাম। বাবু তার বাবার সাথে ভালোই এনজয় করতেছিল। তারপর আমরা আমাদের বাসায় যাওয়ার জন্য রওনা দিচ্ছিলাম। ব্যাস আমাদের দিনটা এইভাবে ওকে নিয়ে শেষ। আমাদের দিনের শুরুটাও ছোট্ট বেবিটাকে নিয়ে, আর শেষটা ওকে নিয়েই শেষ হয়। মানে নিউ প্যারেন্টসদের আসলেই এই সময়গুলো হয়তো খুব দ্রুতই পার হয়ে যায় জীবন থেকে, আর প্রত্যেকটা মুহূর্তই ওর সাথে খুব এনজয় করা উচিত আমার মনে হয়। আজকের এই ভিডিওটা এতটুকুই ছিল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।